গরমকাল আসলেই টক দইয়ের চাহিদাও কিন্তু বেড়ে যায়। আজ আমি একদম ঘরোয়া পদ্ধতিতে লম্বা সময় ধরে দুধ জাল দিয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই স্টিলের বাসনে টক দই পেতে দেখাবো। যদি জানতে চান কিভাবে করেছি, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। টক দই বানানোর জন্য আমি একটা স্টিলের বাসন নিয়ে নিয়েছি। তার মধ্যে মোটামুটি হাফ লিটার মতন দুধ আমি নিয়ে নিয়েছি। এই দুধটা আগে একবার জাল দিয়ে রাখা ছিল। জাল দেয়া বলতে জাস্ট একবার ফুটিয়ে তারপর ঠান্ডা করে রেখেছিলাম। আবারও দুধটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে আমি গরম করতে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর 3 টেবিল চামচ মিল্ক পাউডার। দুধটাকে কিন্তু হালকা গরম করে নিয়েই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এবার এই চিনি আর মিল্ক পাউডারটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দুধটাকে আরও একবার আমি ফুটিয়ে নেব, নিয়ে তারপর দুধটাকে ঠান্ডা করে নেব। দেখুন, দুধটা ফুটে গিয়েছে, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দই পাতার জন্য দুধটাকে ঠিক কতটা ঠান্ডা করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আঙুল সওয়া গরম হতে হবে, অর্থাৎ দুধের মধ্যে আঙুল ডুবিয়ে 1 থেকে 10 কাউন্ট করবেন। তাতে যদি দেখেন আপনার আঙুলটা সহ্য করতে পারছে, খুব বেশি গরম লাগছে না, তাহলেই বুঝবেন দই পাতার জন্য একদম পারফেক্ট গরম আছে। এখানে আমি 1-1.5 টেবিল চামচ মতন টক দই নিয়ে নিয়েছি। এই দইটাও কিন্তু আমার ঘরে পাতা দই। এবার দইটাকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে এইভাবে প্লেন করে নিলাম। এবার যে দুধটা অলরেডি আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি, অর্থাৎ আঙুল সহ গরম করে রেখেছি, তার উপরে যে সরটা পড়েছিল সেটাকে একটুখানি মিশিয়ে নিলাম দুধের সাথে। তারপর এই দুধ থেকে 1-1.5 হাতা দুধ আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এই দইয়ের সঙ্গে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই দুধ আর দইয়ের মিশ্রণটাকে আমি দুধের মধ্যে ঢেলে দিলাম। খুব ভালোভাবে সম্পূর্ণ দুধের সঙ্গে এটাকে মিশিয়ে নিলাম। এবারে আমি একটা ক্যাসারোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই বাটিটাকে আমি বসিয়ে দিচ্ছি। এবার একটু জল নিয়ে আমি সেটাকে হালকা গরম করে নিয়েছি। হালকা গরম বলতে জাস্ট আঙুল ছোঁয়ালে আপনার গরম একটা ফিল হবে, এইটুকুই। জলটা কিন্তু ফুটবেও না, এতটুকুই গরম। সেই জলটা আমি ক্যাসারোলের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবার ক্যাসারোলের ঢাকনা বন্ধ করে এইভাবেই আমি 7-8 ঘন্টার জন্য রেখে দেব। একটা জিনিস মাথায় রাখবেন, এই পাত্রটাকে কিন্তু নাড়ানো যাবে না দইটা একবার পাতার পরে। দেখুন, আমি 7-8 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। জলটা তো এতক্ষণে পুরোই ঠান্ডা হয়ে গিয়েছে। তলাটা একটু মুছে নিলাম। দইটা কতটা সুন্দর পড়েছে একবার দেখে নিন। এই দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন কত সুন্দর দইটা হয়েছে। আমি বাটিটা উল্টো করেও দেখাচ্ছি। এই যে তলায় সামান্য একটু জল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই যে গরম জলটা ছিল তারই ভেপার হয়ে ওইটুকু জল রয়েছে। এমনিতে দইয়ের মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল নেই। এবার দইটাকে আমি কেটে দেখাচ্ছি, তবে আপনারা চেষ্টা করবেন দই পাতার পরে অন্তত ঘন্টা 2 দইটাকে ফ্রিজে রেখে তারপরে সেই দইটা সার্ভ করতে, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, দই পাতার জন্য প্রধান যেটা দরকার সেটা হচ্ছে দুধের সঠিক টেম্পারেচার। দুধ যদি খুব বেশি গরম হয় তাহলে দইয়ের সাজা দিলেই দুধ কেটে যাবে, আবার একদম ঠান্ডা হলেও কিন্তু দই পড়বে না। দইয়ের সাজাটা অবশ্যই ভালো হওয়া চাই। আর টক দই পাতার সময় 1 চা চামচ চিনি দিলে দইয়ের স্বাদটা খুব ভালো হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।